হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। তো দেখো, আজকে ব্রেকফাস্টে করছি ঝাল সুজি। তো আজকে শুক্রবার, ঠিক আছে। তো সুজিটাকে তো আগে ভেজে নিয়েছি। আর ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে। ফার্স্ট সকালে উঠে ভাইকে রান্নাবান্না করে দিয়েছি। তো সেই সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবছিলাম যে আমি ভিডিও করবো কি না, তারপর ভাবলাম যে না, চলো, অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তাও হয় না, সেই জন্য আজকে আর কি ব্লগ ভিডিও শ্যুট করছি। আর আমি এতদিন কেন ভিডিও আপলোড করতে পারিনি, আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো, ঝাল সুজিটার জন্য আলু, পেঁয়াজ, লঙ্কা সব ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতন জল দেবো। বেশি জল দেবো না, বেশি জল দিলে তাহলে ঝরঝরে ব্যাপারটা হবে না। আর এই ঝাল সুজি কিন্তু পুরোটাই ঘি দিয়ে করা, ঘি দিয়ে করলে বেশি টেস্ট হয়। তো দেখো, এখানে মায়ের মাথাটা ফেটে গেছে। তো কিভাবে ফেটেছে, কেন ফেটেছে, আর এতদিন কেন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সবটাই বলবো। আমি এর আগেও বললাম। তো যাই হোক, ঝাল সুজি হয়ে গেছে, এবার সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর খাটটা দেখো, আমরা এইভাবে ঘুরিয়ে দিয়েছি, আগে তো এইভাবে লম্বালম্বি ছিল। তো এবারে খাটটাকে এইভাবে আড়াআড়ি দিয়েছি। তো যাই হোক, ঘরটা একটু অন্যরকম লাগছে। তো আমি, বাবা, মা সবাই মিলে বসে এখানে ঝাল সুজি খাচ্ছি আর গল্প করছি। আর আজকে বেশ ভীষণ গরম পড়েছে। আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। আর চলো, খাওয়া দাওয়া করে নিই, এরপর তো দুপুরে রান্নাবান্না করব। দেখি আজকে দুপুরবেলা কী রান্নাবান্না করি। আর আমার মাম্মাম দেখো বারবার করে ফোনটাকে ফেলে দিচ্ছে। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, সকালের ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করার জন্য। তো এই মাছটা কী মাছ বলো তো? এটা তেলাপিয়া মাছের মতন দেখতে। এটা রূপচাঁদ মাছ। আগে কখনো খেয়েছি কি না ঠিক মনে পড়ছে না, তবে এই মাছটার পেটে না ভীষণ ডিম ছিল। তো এই মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে তেলে ভাজছি, আর ওদিকে দেখো ভাতও বসানো আছে। আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে তো মাথা দিয়ে কান দিয়ে ভীষণ যন্ত্রণা করছে। তো এত সর্দি হয়েছিল, হাঁচি হয়েছিল, না পেরে ওষুধ খেয়েছিলাম। আর ওষুধটা খেয়ে আমার মানে কান দিয়ে মাথা দিয়ে সর্দি বসে ভীষণ যন্ত্রণা করছে। তো শরীরটা ভালো লাগছে না, কিন্তু তবুও রান্নাবান্না করতে হবে, যেহেতু মা কিছুই করতে পারছে না, মাকে বলেছে পুরো রেস্টে থাকতে। তো এদিকে মাছ ভাজা সব হয়ে গেছে। এরপর তেলের উপরে আলু দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছের ঝোলটা করে স্নান টান সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। তারপরে দেখো, মায়ের ড্রেসিংটা আর কি করে দেবো। তো তার জন্য ওই গজ কেটে ভালো করে ড্রেসিংটা করছি। মা তো এমনি ওই ডাক্তারখানায় গিয়ে তো ড্রেসিং করছে, প্লাস বাড়িতেও বলেছে করতে। আর মায়ের এটা না পেকে গেছে, হঠাৎ করে পেকে গেছে, ঘাম বসে। তো সেলাইয়ের জন্য কাটিনি, বলেছে আরও 4-5 দিন সময় লাগবে। তো চলো মায়ের ড্রেসিংটা করে নিই। আর মায়ের তো একটার পর একটা বিপদ চলেই যাচ্ছে, আর কি বলবো। তো এরপর তোমাদের সাথে আমি সবটাই বলবো তোমাদের সামনে এসে। তো এখন ভয়েস দিচ্ছি, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। তো এখন বাজে 3:30, এখন এই যে ওঠো। ওই কাকিমার অবস্থা দেখো, ওখান থেকে কি করছে, ক্যামেরা অন করেছে, দেখো। এটা আমি ছাড়বো, এটা আমি ডিলিট করবো না, এটা আমি ডিলিট করবো না তো। গাছে অনেকগুলি ফুল ফুটেছে, আজকে আর ফুল তোলা হয়নি। এই টগর ফুলগুলো হেভি লাগে। তো যাই হোক বন্ধুরা, ছাদ থেকে তো নিচে চলে আসলাম।
আর সকাল থেকে তো তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। তো মায়ের তো দেখলে মাথাটা ফেটে গেছে। আগের বৃহস্পতিবার হয়েছে আর আজকে শুক্রবার, প্রায় 1 সপ্তাহ 8 দিন, মানে 8 দিন মতন আজকে আর কি মাথাটা আর কি ফেটেছে। তো আমি আজ 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমি এখানেই আছি, যেহেতু মা কোনো রান্নাবান্না করতে পারবে না, ঠিক আছে। আর মার সেলাইটা না পেকে গেছে, একটু ঘাম লেগেছে, মানে ঘাম ওখানে আর কি বসেছে, ওই জন্য সেলাইটা পেকে গেছে। তো কালকে মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানে ইনফেকশন টাইপের হয়ে গেছে। তো মা এখন একটু পরেই যাবে আর কি ওই ডাক্তারখানায় ওই করতে, ড্রেসিং করতে যাবে। আর রাত্রিবেলা আমি ড্রেসিং করে দেবো, ঠিক আছে। ওই মা আর কি কী করে বলতো মাথাটা ফেটেছে, ওই আমের পল্লব পাড়তে গেছে ভাই, মানে এই দেখো এইখান, এই যে এই জায়গাটায় সব আমাদের তো এইখানটায় সব গাছ লাগানো, তো ওইখানটায় উঠে গেছে আমের পল্লব পাড়তে। এবার সেদিনকে বৃষ্টিও হয়েছে হালকা হালকা, আর পায়ে ছিল জুতো, ঘাসের স্লিপকে পড়ে গেছে, পড়ে গিয়ে সে কী অবস্থা, মাথা ফেটে গেছে, 3টে সেলাই পড়েছে। তো আমার বিয়ের সময়, মানে আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা মাথা ফেটেছে, 7টা সেলাই পড়েছিল। তো আবার এই 4 বছর পরে আবার এই মাথা ফাটলো ঠিক একই জায়গায়, মানে আমার বিয়ের সময় ফেটেছিল এই জায়গাটা এইভাবে, আর এবারে ফেটেছে ঠিক এই জায়গাটায়। তো এই তো আমি আজ 1 সপ্তাহের ওপর হয়ে গেছে আমি এখানেই আছি, ওই বাড়িতেও যাচ্ছি, গিয়ে ঠাকুরটাকে দিয়ে আসছি, ঠিক আছে। কালকে বৃহস্পতিবার ছিল, তো কালকে রাত্রিবেলায় গেছিলাম, গিয়ে ঠাকুরকে দিয়ে আবার এসেছি। আর ওই জন্য আমি না আজ 1 সপ্তাহের উপরে হয়ে গেল কোনো ভিডিও করতে পারছি না। লাস্ট ভিডিও করেছিলাম যেদিনকে আমাদের বাড়িতে এসি লাগাতে এসেছিলো সেদিনকে, তো তার ভিডিওটা আমি এই 2 দিন আগে ছাড়লাম। তো যাই হোক, অনেক দিন পরে আর কি আবার ভিডিও করছি। তো এই তো, আর আমারও তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। আর ঠান্ডার জন্য এইগুলো সব ব্যথা, তাও তো ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে আমার কফটা যেহেতু বসে গেছে বলে এই সবগুলো ব্যথা, এইগুলো সব প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, আজকে যেহেতু কাজের মাসে আসিনি, তো সব বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্না করলাম, আর মানে রান্নাবান্না দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো চল একটুখানি শুই, দেখি ঘুম আসলে ভালো, না আসলে আরও ভালো। তো একটু ফোন ঘাঁটি, সকাল থেকে একটু ফোন দেখতে পারিনি, তো একেবারে তোমাদের সাথে ওই সন্ধ্যাবেলা গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন চলো টাটা। তো ঘরে যাওয়ার আগে ভাবলাম এই ফুলগুলো তুলে নিই, আজকে আর ফুল তোলা হয়নি। আর ভাইয়ের ঘরে জল উঠেছে, বুঝলে তো, ভাইয়ের ঘরে জল উঠেছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। ওই দুটো পারতে পারলাম না, থাক, এইখানে একটা আছে, তারা এই কটা যাবো। অবস্থা দেখো, কেমন আছো বলো? ভালো আছে আগের থেকে। এখানটার কি যে অবস্থা হয়েছে আর বলো না। আর এই যে এসি ছাড়া হয়েছে, আর এই এসির এই পর্দাগুলো অ্যামাজন থেকে আমরা কিনেছি, এগুলো এই দেখো, এগুলো এখানটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমার ছেলে আর বাবা দেখো ঢুকে গেছে ঘরের মধ্যে। মাম্মাম কি এটা কি? চোখ মুখের কি অবস্থা, করে দুজনের মাঝখানে ঢুকছে দেখো, কি করে মাঝখানে ঢুকছে দেখো, দেখো কি করে ঢুকছে। আয় শুবি আয়, দেখ শুবি আয়, আমি উঠছি, চ চ। মানে এখানে শুতেই দিল না। ও আয় আয় শুবি আয়, আমি ওইদিকে শুচ্ছি, সর আমি ওইদিকে যাচ্ছি। আয় তোর পাশে যাচ্ছে, দাদুর পাশে শোবো না, যা। হ্যাঁ মুখটা আর এই গিরিল সেটা হোয়াটসঅ্যাপে হবে, এখানে হবে না। নে শৈবার তো শান্তি। হোয়াটসঅ্যাপে এফেক্ট গুলো আছে,
হোয়াটসঅ্যাপে সন্ধ্যাবেলা যখন তুমি আছো কোথায় এখন? তুমি এখন আছো কোথায় বলো? মা বাড়ি ভাল লাগছে এসির মধ্যে? হ্যাঁ, বাড়ি যাবা না? বাড়ি যেতে ইচ্ছে করছে না। বাড়ি যাবা? কখন যাবে? বুঝতে পারি না, এবার আমি এসছি, শুই পড়ো। আমি বড় 4টে বাজে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:30। আর বিকেলবেলা না, আজ দুদিন ধরে না খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। সেই জন্য দেখো আমি আর মামা মেজে দুটো কুরকুরে কিনে নিয়ে এসেছি। মামামের জন্য একটা, আমার জন্য একটা। এবার আমার কুরকুরে থেকেও ও খাবে, ওরটাও ও খাবে, তাই বকেছি, তাই রাগ দেখাচ্ছে। আর বাবা মা ভাই কেউ বাড়ি নেই, বাবা গেছে বাজারে, আর মা আর ভাই একটু আগেই বেরালো ওই ইয়ে করতে। মা গেছে ডাক্তারখানায় ড্রেসিং করাতে। মাম মাম দাও, আমারটা দাও, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো। ছিচকাদুনি আজকাল না খুব এরকম হয়েছে, ছিচকাদুনি আজ কয়েকদিন ধরে, প্রায় 10-12 দিন ধরে এরকম হয়েছে। দুপুরবেলা ঘুম আসেনি। আর এই চিপসটা না বহুদিন পরে খাচ্ছি, অনেকদিন পরে। তো বন্ধুরা, তখন যেটা বলছিলাম, আমার বিয়ের দিন আগের দিন রাত্রিবেলা মায়ের মানে ওই সামসেট থেকে কাঁথা বালিশ পাড়তে গিয়ে পা স্লিপ করে পড়েছে। দরজার কোণায় যে ওই নাট মতন থাকে না, উঁচু মতন, ওইটাতে লেগে এখানটা একদম পুরো সেই ডিপ হয়ে কেটে গেছিলো। সে তো কী অবস্থা, মানে একটা বিয়ে বাড়ি বলে কথা, তার আগের দিন রাত্রিবেলা, রাত্রি 2টোর সময় ওরকম একটা হয়েছে। মানে আমার মা তো আমার বিয়েতে কিছুই করতে পারেনি, মানে আমার গায়ে হলুদ বলো, অধিবাস বলো, তারপরে জামাই বরণ বলো, মানে যা যা শাড়ি পরবে বা সাজবে সবই তো কেনা ছিল। তাও তো মা মানে জামাই বরণটা করতে পেরেছিল, যাই হোক, মানে বেনারসিটা পরে, আর তো কোনো কিছুই করতে পারেনি। আবার এই 4 বছর পরে এই গত সপ্তাহে এই আমের পল্লব পাড়তে গিয়ে পড়েছে। মাকে তো ডাক্তার বলেছে যে কোনো কাজই না করতে, জাস্ট বেড রেস্টে থাকতে, কিন্তু মা তো সব বাড়ির সব কাজই করে। আর ওই মা বেশি তাড়াহুড়ো করে, ওই তাড়াহুড়ো করে আমের পল্লব পাড়তে গেছিলো, আর পা স্লিপ করে পড়ে গিয়ে 3বার আছাড় খেয়ে পড়েছে। পরে 10 ইঞ্চি পিলিয়ারের কোনায় গিয়ে পুরো লেগেছে, আর পুরো মানে কেটে পুরো ডিপ, মানে এতটা মতন ডিপ হয়েছে। তো যাই হোক, সেই নিয়ে তো এই মানে চলছে। এই কদিন তো আমি ভালো করে কোনো ভিডিও করতে পারিনি, মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর মার তো যেহেতু মানে মাথা নিচু করা যাবে না, কোনো কাজবাজি করা বারণ, ওই জন্য আমি 1 সপ্তাহ এখানেই আছি, রান্না বান্না কাজকর্ম সবই করছি। আর মাসি তো আছেই, ঘর মুছে দিয়ে যাচ্ছে, বাসন মেজে দিয়ে যাচ্ছে, তারপরেও তো বলো মানে সংসারে সব কাজ বাজ থাকে। তো যাই হোক, তাও এবার কালকে মায়ের ওই কাটা জাগি ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, সেই জন্য মা কালকে গেল। তো ডাক্তার বলল যে পরপর 3 দিন আসতে হবে, এসে ড্রেসিং করতে হবে, আর তার মধ্যে যদি বুঝি তাহলে সেলাইটা কেটে দেবো। তো এবার যাই হোক, এই অবস্থা। আর আমি ওই বাড়িতে রোজ যাই না, তবে মাঝে মধ্যে গেছিলাম, গিয়ে ঠাকুরকে দিয়ে আসছি, সন্ধ্যে দিয়ে আসছি, কারণ ঠাকুরটাও তো বড় না খেয়ে আছে। তো আমি তোমার সাথে কথা বলছি, আর আমার ছেলে দেখেছে টুকটাক মানে এখান থেকে নিয়ে যাচ্ছে, ও দুষ্টু দুষ্টু দুষ্টু। তো ওই বাড়িতে যাচ্ছি। আর ইন্দ্র তো বাড়ি আসলে, কাজ থেকে বাড়ি আসলে তো ঘর ফর ঝাড় দেওয়া বলো, তারপরে টুকটাক যা বাসন এঁটো হচ্ছে ও সব মাজছে। ঠিক আছে, চলো, এই হচ্ছে আমাদের এখন পরিস্থিতি। তো দেখি কবে বাড়ি যাই। ভেবেছিলাম তো আজকে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার কথা শুনে মা মানে কান্নাকাটি করছে, এতদিন যেহেতু ছিলাম। আর আমি তো এখানে না থাকলে তো রোজই তো মানে প্রতিদিনই প্রায় আসি, আর যেহেতু এখানে একটা না যেহেতু আছি, মা জন্য কান্নাকাটি হচ্ছে, বাবাই কান্নাকাটি করছে। তো এবার আমি যেখান থেকে বাড়ি যাব, ঘরের কাজকর্ম করবে কে? রান্না তো করতে হবে। বাবা সপ্তাহে 2 দিন কি 3 দিন অফিস যায়, যেদিন যায় সেদিন আসে না, পরের দিন আসে। এবার মাথা আমি লুকিয়ে গেছি। এবার
বাবা তো থাকলেও, বাবা যদিও বা রান্নাবান্না করে, মা তো রান্নাঘরে যাবেই। এবার বেটা ছেলে মানুষ, মানে মানে মেয়েদের মতন তো ওইভাবে তো আর গুছিয়ে তো রান্নাবান্না করতে পারে না। মা যাবে, আর ডাক্তার বলেছে ঘাম যেন এখানে না বসে, ঘাম লাগলেই জিনিসটা আবার পাকবে। আর সেটাও একটা প্রবলেম। দেখি কবে যাই বাড়ি। চলো পরে আসছি, অনেক বকবক করে ফেলেছি, এখন টাটা। তো বন্ধুরা, রাতে রান্নাবান্না করতে চলে এসেছি। আর এই যে আলু ভাজছি। তো তোমরা তো বুঝতেই পেরেছো কি রান্না করবো। এই দেখো চিকেন, রাত্রে করব চিকেন। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে একটু চিকেন না খেলে হয় বলো। সেই জন্য মা আর ভাই আসার সময় চিকেন নিয়ে এসছে। আর আমি এই যে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। সকালের যা ভাত করেছিলাম ওই একবেলার জন্য, আর রাতের ভাত রাতে করেছি, কারণ ওই সকালের ভাত রাত্রে খেতে ইচ্ছে করে না। গরম গরম ভাত খাওয়ার একটা টেস্টই আলাদা। তো যাই হোক, আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করেছি। চিকেনটাকে তেলে ভেজে তারপরে সব কিছু দিয়েছি। আর আজকে চিকেনের কালারটা দেখতে পাচ্ছ অসাধারণ হয়েছে। আর গোটা রসুনও দিয়েছি। আর বৃষ্টির দিনেরও চিকেন না খেলে হয় বলো। আর চিকেন আমার সবসময়ের জন্য খুব ফেভারিট। আর এই যে মা ড্রেসিং করে চলে এসছে। তো মা এই যে খাটে শুয়ে আছে এসিটা ছেড়ে, আর আমি এদিকে যেন রান্নাবান্না করছি। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, মানে সারাদিন ঝিরে ঝিরে বৃষ্টি পড়ে গেছে, কিন্তু গরম কমে না। তো আমি ঢেকে ঢেকে আর কি চিকেনটাকে কষাচ্ছি। আর আজকে চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার বরমশাই একটু পরেই চলে আসবে খেতে, ও খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। আর চিকেনটা কষাতে কষাতে দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর আজকে চিকেনটা একদম পুরো খাসির মাংসের মতন হয়েছিল। তো দেখো, আমার তো এখনই তো দেখে লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক, এরপরে মানে চিকেনটা আর কি ভালো করে কষিয়ে আর জল ঢেলে দেবো। ওইদিকে আমি ইলেকট্রিক কেটেলে জল মানে বসিয়েছি, গরম জল দেবো। আর ভাত, রুটি, মাংস সব কিছুই করতে হয়েছে আর কি। তো বাবা ওইদিকে রুটি মেখে দিল। আমি না রুটি ভালো করে করতে পারি না। রুটি আমার ওই নর্মাল জল দিয়ে মাখলে পুরো শক্ত হয়ে যায়। আমি বাড়িতে যখনই রুটি করি, গরম জল দিয়ে আটা হোক ময়দা হোক মেখে নিয়ে তারপরে করি। তো বাবা আটাটা মেখে দিয়েছে, আমি এদিকে রুটি ভাজছি, তিনটে তিনটে করে ভাজছি। তো দেখো, সবাই তো সব কিছু করতে পারে না। আমি আমি মানে আমার দ্বারা রুটিটা ভালো করে হয় না। আমি যদি গরম জল দিয়ে মাখি তবে আমার রুটিটা সফট হয়, নরম হয়, সুন্দর হয়। আর ওদিকে চিকেনেও জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে উঠেছে। আর একটুখানি ফুটাই, তারপরে গোটা বলছি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, চিকেনটা একদম পুরো রেডি, লাল লাল ঝাল ঝাল চিকেন। তো দেখে কার কার লোভ লাগছে বলো। আর চিকেনের ঝোলটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর আজকে একটু চিকেনে না তেল বেশি না দিলে ভালোও লাগে না। ঠিক আছে, চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আমার বরমশাইও চলে এসছে। তো এই যে আমার বরমশাই চলে এসছে। তো আমার বরকে আজকে রুটি দিয়েছি। ওর চিকেন হলে একটু রুটি লাগে, রুটি দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে দিয়েছি। ও বাড়ি চলে যাবে। আর আমার মা বসে রয়েছে, মাকে তো আমি রান্নাঘরে যেতেই দিচ্ছি না। আর আমার যে ছেলে দেখো, ওর পাপা চলে গেছে বলে ওর কি কান্না, তাই সবাই মিলে ওকে ভোলাচ্ছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর এরপরে আমার মা কেমন থাকে না থাকে তোমাদের সবটাই জানাবো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর আমার মাম্মাম দেখো আমার মায়ের সাথে খেলছে, আটা নিয়ে খেলছে। ওই তখন বাবা আটা মেখেছিল, সেখান থেকে আটা নিয়ে খেলছে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।